বিসমিল্লাহির রহমানির রহিম। একটা নর্দমা কেটে বার করার জন্য থানায় যে কচলা কচলি এদিক ওদিক থেকে দুপক্ষেরই পয়সা খাওয়া চলছে। একটা জমির আল সোজা করে নিয়ে দুপক্ষের পয়সা খাওয়া চলছে। আলু বসানো নিয়ে লড়াই চলছে, ছাঁচতলা নিয়ে লড়াই চলছে, বাঁশতলা নিয়ে লড়াই চলছে, চলছে মসজিদ নিয়ে লড়াই করছে। আর বিচার করছে কে? পেচ্ছাপ করে পানি নেয় না, মসজিদের ধারে বাজে ঘেছে না, তারা মসজিদের বিচার করছে। আর বললে বেহরাব ভাই বলছে বই গেছে, তুমি কি ভাবলে না ভাবলে আমার। তুমি নেতা হতে পারো, লিডার হতে পারো, তুমি আমার ইমাম হওনি, তুমি আমার শায়েখ হওনি, তুমি আমার পীর মুর্শিদ নয়। কেন এমন করে বলছেন? পাবলিক পছন্দ করছে বলছি। ভাইজান ডোজগুলো কিন্তু কড়া হচ্ছে, আমি এইভাবেই বলি। লজ্জা নেই। বেহায়াকে বলে গাছ বেরিয়েছে, বলে না গাছ বেরোয়নি, আওতা হয়েছে। রাস্তা দিয়ে আমার রাসূল হেঁটে যাচ্ছেন, আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একটা বৃদ্ধা রাস্তার ধারে পড়ে আছে, মুখ দিয়ে গো গো করে শব্দ বার হচ্ছে। সাথে কে? হযরত উসমান গনি। আর উসমান গনি কে ছিলেন? মিস্টার র্যাচেল হার্ভার, একজন বিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ স্কলার। তিনি বলছেন আজকের পৃথিবীতে অনেক বড় বড় মিত্তাল, জিন্দার, আগলওয়ার, গোয়েঙ্কা, বাঙ্কা, অনেক বড় বড় ধনীরা আছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভক্ত ছিল, একজন সাহাবা ছিল, নাম হচ্ছে উসমান গনি। এই উসমান গনির হাতে এত পয়সা ছিল আর ওনার বিজনেস ট্র্যাডিশনটা এমন ছিল, আজকের পৃথিবীতে যদি উসমানের ব্যবসাটা থাকতো, সারা বিশ্বে 4/3 সম্পত্তি উসমান গনির হয়ে যেত। সুবহানাল্লাহ। কত পয়সার মালিক ছিল? আল্লাহ রাসূলের পিছনে আছে, নবীজির পিছনে। উসমান, মেয়েটি ওখানে পড়ে আছে, কে দেখতো? মেয়েটি কে দেখতো? ওসমান গনি যে দেখছে ওর বুকেতে মানাতের মূর্তি, ও জাতের মূর্তি, হাবলের মূর্তি, মানে অন্য মূর্তি আছে, ও মুসলমান নয়। ওসমান গনি এসে বলছে, হুজুর আপনি তো আল্লাহ ছাড়া অন্য কারোর দিকে তাকাতে বারণ করেছিলেন, তো ওর বুকেতে মানাতের মূর্তি আছে হুজুর, আমি ওই জন্য ফিরে আসলাম। বলছে ওর মূর্তি দেখতে আমি পাঠাইনি, মানুষটা অসহায় অবস্থায় আছে, আমি তাই পাঠিয়েছি। এদিকে কাকে? আমাকে? আপনারা একটু এইদিকে চলে আসেন, এইদিকে ডান দিকটা ফাঁকা আছে, ডান দিকে চলে আসেন, সব ডান দিকে চলে আসেন। চাও তো ঠান্ডা হয়ে গেছে, যা আর আমার গরম করাও না। ভাই আমার কথা আপনারা বুঝতে পারছেন? একদম হাকিকাত কথা, ছাক্কা কথা, বাঁধা ধরা কথা। আর আমি যে কথাটা বলবো এর পিছনে আমার কিছু পাওয়ারও নেই আর হারাবারও নেই। কেউ রেগে গেলেই আমার কোনো পরোয়া নেই, আর কেউ খুশি হলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সে দোয়া করবে। কিন্তু বাস্তব যে সিচুয়েশন, বাস্তব কন্ডিশন যেটা, সে কন্ডিশনের উপরে আমি বলছি আপনাদেরকে। আল্লাহ রাসূল দেখলেন মেয়েটি পড়ে আছে। হ্যাঁ এদিকে চলে আসেন। হ্যাঁ ভাই, এই ডান সাইডে, এদিকে বেশি ঝুঁকে যাচ্ছে, উঠে যেতে পারে এদিকটা। একটু কষ্ট করে বসো। তবে যেটা বলতে চাচ্ছি, বলছে হুজুর ও তো মুসলমান নয়। আল্লাহ রাসূল বলছে, আই উসমান, ও মুসলমান হোক আর কোন জাতির হোক তুমি দেখো না, তবে তো আমার আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছেন, ওনাকেও সৃষ্টি করেছেন। যাও, ও মুসলমান নাই বা হলো, ও তো তোমার খোদার সৃষ্টি, যাও ওকে তুলে নিয়ে আসো। উসমান গনি ধনী মানুষ, রাইস আমির মানুষ, সোজাসুজি চলে গেলেন। যে বুড়িটাকে যখন বললো এ বুড়িমা চলো ওঠো, মুখের দিকে তাকালেন, হালান তাকেলা আবুল আহমদ, এই তোমার মুখে এরকম দাড়ি, মাথায় পাগড়ি, তুমি কি মোহাম্মদের কুত্তা? আহা, কাকে বলছিল? হযরত উসমান গনিকে বলছে, তুমি কি মোহাম্মদের? থুতু দিচ্ছে মুখে। যাও চলে যাও, তোমাকে ঘৃণা করি, তোমার মোহাম্মদকেও ঘৃণা করি। নাউজুবিল্লাহ বলে। ওসমান গনি মুখটা মুছতে মুছতে আসলে
আল্লাহ রসুল পাগড়ি মোবারক দিয়ে ওসমান গনির চেহারাটা মুছতে মুছতে বলছে, ওসমান তুমি আমার জন্য কত কিছু সহ্য করো, তাই না? কত ধনী মানুষ, তুমি আমার জন্য কত কিছু সহ্য করো, তাই না? বলছে, হুজুর আপনার কদমেতে আমার মা বাপ কুরবান, আমাকে টুকরো টুকরো করে যদি কেটে দেয় আমি উফ পর্যন্ত বলবো না আপনার মহব্বতে, আপনার মহব্বতে। হুজুর বলছে, মেয়েটি খুব খারাপ, তোমাকে গালাগাল করছে। বলছে, হুজুর ওকে গালাগাল করবেন না, ওকে খারাপ বলবেন না, ওই মেয়েটি আমাকে ঘৃণা করতে পারে, সব করতে পারে, কিন্তু আপনার ওসমানের জন্য একটা কথা বলেছে, আমি আপনার কুকুর। হুজুর গো, এই কথাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমি ওসমান পছন্দ করব। কাল কিয়ামতের দিনে আল্লাহ আমি ওসমানকে যেন ওই বুড়ি যে নামে ডেকেছে, আমাকে আল্লাহও যেন ওই নামে ডাকে। আমি দোয়া চাই যে ওই বুড়ি যেটা বললো আপনার কুকুর, আমার আল্লাহ যেন কিয়ামতের দিনে আমাকে ওই নাম দিয়ে ডাকে। আমি ওকে এখনই তুলে নিয়ে আসছি। ও যে না, ও বিরক্ত হচ্ছে। ওর কাছে চলে যাও, তুমি আমার বেলালকে ডাকো তো, আমার বেলালকে ডাকো। আর বেলাল মানে তো আশিকে বেলাল, নবীর আশিক। সুজা হজরতে বেলালের কাছে চলে গেছে, ইয়া বেলাল, বেলাল, ইয়া বেলাল, कहाँ हो बेलाल? কলা লব্বাইক ইয়া শেখি, আমি এখানে আছি। বেলাল ওই দূরে আল্লাহ রসুল এই টিলাটার পিছনে আছে, ওখানে একটা বৃদ্ধা মানুষ শুয়ে আছে, ওকে তোলার জন্য আল্লাহ রসুল। বেলাল কোথায় গেল? ওই দূরে চলে গেছে। বেলাল কি হলো? বলছে, তুমি নবীজি ডাকছে বলবে তো, এটা আমি জানি, যার জন্য তোমার বলার আগে আমি পৌঁছে যাই। আল্লাহ বুঝে, বোকা মরুত্তপ্ত রৌদ্র বালি গরম হয়ে আছে, তোর পা পুড়ে যাবে। বলছে, এই বেলাল রাসূলের জন্য এই বালিতে আবু জেহেলের মার খেয়ে কলিজা পোড়া বরদাস্ত করেছে, তো পা পোড়া আপনি কি বলছেন? বলুন না সুবহানাল্লাহ। নো প্রবলেম হুজুর, আমি গেলাম। হযরত বেলাল যে কষ্ট করেছে, সোজা দৌড়ে চলে যায় আল্লাহ রাসূলের কাছে যে হাজির। বেলাল, জি হুজুর। বেলাল ওই বুড়িটাকে বুঝতে দেবে না তুমি মুসলমান, কিন্তু ওকে তুলে নিয়ে বাড়িতে যাও, ওকে তুলে নিয়ে বাড়িতে চলে যাও। বেলাল সুজা ওকে কাঁধে তুলে নিল, তুলে নিয়ে যে, হুজুর কোন বাড়ি? বলছে, আমার বাড়িতে নিয়ে যাও। নবীজিকে ঘৃণা করে তার বাড়িতে। আজকে দুনিয়ার লিডারদের কথা যখন বলে আমাকে তো ঘৃণা লাগে, বিরক্ত লাগে। এখন আপনাদের সামনে জনদরদি মানব সেবক আপনাদের সামনে এখন বক্তব্য রাখবে, আমাদের সকলের দাদা, আমাদের সকলের প্রিয় মানুষের, আপনার কি বলে, অনেক কথাবার্তা, মানুষের জন্য নিবেদিত প্রাণ, আমাদের এলাকার আপনার হিত কল্যাণের জন্য বলিষ্ঠ কণ্ঠ, উন্নয়নের দিশারি, উন্নয়নের কাণ্ডারি, এখন বক্তব্য। আর নাম বলে কাজ নেই। বাপরে বাপ, কত ডেজিগনেশন, কত বড় বড় কথা। তারপরে শুনছি রাত্রে প্রত্যেক দিন নাকি 1 বোতল করে লাগে। রাত্রে 1 বোতল না হলে নাকি ঘুম হয় না। আর এগুলো নাকি যোগান দেয় মদের গুলো, এগুলো যোগান দেয় নাকি আমাদের গুলো। জিল্লাতির দুনিয়ায় ডুবে আছি। ওই জন্য আমি বলি, কিচ্ছু দরকার নেই, নিজের সত্তাকে, নিজের আভিজাত্য, নিজের ডিগনিটি, নিজের ডিজায়ারকে, নিজেকে মজবুত জায়গায় ধরে রাখুন। ওদেরকে সালাম মারতে হবে না, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন, ওরা এসে আপনার কদমে পড়ে যাবে। দেখতে পারেন এরকম এরকম। আমি এখানে এটা করে দেবো, ওখানে করে দেবো, এদিকের খালটা আমি সংস্কার করে দেবো, এখানে করে দেবো, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন। আপনারা লক্ষ্য করে দেখেছেন, সেলুটেপ দিয়ে এখান থেকে কানের পিছন পর্যন্ত টানা থাকে, যেন হাসি না বন্ধ হয়। চোখ দেখলে বুঝতে পারবেন, চোখ সোজা আছে, এখানে হাসি কেন? এখানে সেলুটেপ দিয়ে টানা আছে। বোঝাবার জন্য বলছি, পাবলিকের কাছে মুখে হাসি রাখতে হয়।
ফের পরের দিন চলে এলো, এই দাদা গেল, অন্য দলের দাদা আসলো, এসে বলছে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, এত বছর ধরে এই করেছি সেই করেছি। একদল গেল, ছিল বলছে উনি আমাদের এই খাল সংস্কার করে দেবে বলেছে, বলে খাল কাটলেই কুমির আসবে, ওর কথায় একদম যাবেন না, বরং আমি আপনাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করব। হ্যাঁ, এতদিন ধরে কারবালায় বাস করত, আপনাদের জন্য শিলমোহনের বট গাছগুলোকে আরো 2 তলা 3 তলা করে দেবো। কি বলছে, ব্রেনের ঠিক নেই। পেছনে ভাড়াটিয়া লোক বলে জিন্দাবাদ জিন্দাবাদ, সারাদিন ঘুরছে, দে না একটা বিড়ি দে না। চায়ের দোকানে পাউরুটি ভিজিয়ে খেয়ে নিল। তারপরে রাত্রে পুলিশের আক্রমণ, মাঠে লুকোলো, ঘাটে লুকোলো, পুকুরে লুকোলো, এখানে থাকলো, সেই বাঁধের ধারে বাস করলো, কত কি করলো, দিন কাটালো। দেখা যাচ্ছে যখন সময় আসলো এরা সব বাদ। বলে কি হলো রে? বলছে আর বলো না, দুঃখের দিনে দুঃখ করলাম, সুখের দিনে যারা এলো আজ তারা সুখ করছে। দেখো, দুঃখের দিনে আমরা দুঃখ করলাম, তবে সুখের দিন এলে একটু সুখ করবো কি? দেখো, যারা সুখের দিন এলো আজ তারা সুখ করছে, আমরা দুঃখেই রয়ে গেলাম। মূল্যায়ন করেনি মানুষকে। আল্লাহ রসুলের বাড়িতে চলে গেছে, আম্মা জান খাদিজাকে বলছে খাদিজা, আল্লাহ জান্নাত বিক্রি হচ্ছে গো। কেন হুজুর? ওই যে একটা মেয়েকে এনেছি, ও সেবা করো, আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। কোন কারো অসুখ করলে এমএলএর বাড়িতে পাঠিয়ে দিলে নেবে? এমপির বাড়িতে পাঠিয়ে দিলে নেবে? হুজুরের বাড়িতে পাঠিয়ে দিলে নেবে? আমি হুজুর, আবার অন্য মানে করবেন না, আমি কথা বললি নাকি কারো বিরুদ্ধে বলি? আমি কারো বিরুদ্ধে বলি না, আমি আমার কথা বলছি, একদম ভুলভাল মানে করবেন না। আমার বাড়িতে যদি হুজুরের বাড়িতে পাঠিয়ে দেন, আমি নেব? পাবলিসিটি স্টান্টের জন্য অনেক কিছু করা যায়, কিন্তু বাস্তবে কাজটা করে গেছিলেন। হি ওয়াজ দ্য বেটার মাইন্ড, নট ওনলি হিজ ওন এজ বাট অফ অল এজেস। সেটা একমাত্র অন্য কেউ নয়, যিনি সর্বকালের শ্রেষ্ঠ, সর্বযুগের, সর্বসময়ের, সর্বকালের যিনি শ্রেষ্ঠ, ওটা আমার নেতা, আপনার নেতা, বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কোনো তুলনা নেই পৃথিবীর জমিনেতে। আমি হুজুরও নেবো না, নেতাও নেবে না, লিডারও নেবে না। ধর পড়ে আছে একটা কম্বল, যে চাপা দিয়ে দে, 4টে ফটো তুলে নে, পরের দিন ফেসবুকে দিয়ে দে কমেন্ট, এই না হলে মেয়েরা হুজুর। আপনারাও সব বোকা। নিজের পাড়ায় ঈদের দিনেতে লুঙ্গিতে ঘেরন বেঁধে ঈদের নামাজ পড়তে যাচ্ছে আপনার চাচতো ভাই। আপনার ছোট বোনটা ঈদের দিনে ভালো কাপড়টা জুটলো না, শাড়ি ছিঁড়ে গেছে, পেট টানলে পিঠ বার হয়ে যায়, পিঠ টানলে পেট বার হয়ে যায়। আপনার নিজের মায়ের কোরআন শরীফ পড়া হচ্ছে না, ছেঁড়া পাতা দেখতে পাচ্ছে না। আর আপনি মেয়েরা হুজুরকে যে 500 শাড়ি দিয়ে এলেন, 400 লুঙ্গি দিয়ে এলেন, 300 কোরআন শরীফ দিয়ে এলেন, 400 আপনার ইফতারের মধ্যে দিয়ে এলেন, 5 বস্তা চাল দিয়ে এলেন, কি গরিবদের বিলান? আপনার দান হয়ে গেল? আল্লাহ তাআলা আপনার দানকে আপনার এলাকার মানুষের জন্য করেছেন। আপনার যাকাত ফরজ হয়েছে আপনার নিজের প্রতিবেশীর জন্য। আপনার যাকাত আমার ওখানের মানুষের জন্য ফরজ নয়, আপনার দান আমার ওখানের জন্য চলবে না। আপনি বলবেন ভাইজান আপনি এসব চাঁদা ফাঁদা তোলেন না বলে আজ এরকম বলে দিচ্ছেন, যারা তোলে তাদের কি হবে? আমি কেন তুলি না সেটাই তো বুঝতে হবে। আপনার এলাকায় অভাবে শেষ নেই, আর আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, আর আমি 35,000 মানুষকে কাপড় দিয়ে দিলাম, দিয়ে পেপারের ফার্স্ট পেজে লিখে দিলাম বেরব সিদ্দিকী সাহেব 35,000 গরিবকে কাপড় দিলেন। আমার বাবার টাকায় দিলাম আমি? আমার বাবার টাকায় দিলাম আমি? খারাপ বুঝলে, খারাপ ভাবলে হবে না আমাকে, বরং আমাদের বলা দরকার। আজ আমি যেখানে এসেছি আপনাদের বলা দরকার, আপনারা প্রত্যেকে হাত তুলে বলুন একটা করে কম্বল দেবেন। নিশ্চয় প্রত্যেকে হাত তুলে দেবেন। 240 টাকা একটা কম্বলের দাম। শেষে এটা বলে দেওয়া দরকার, কম্বলটা আমাকে দিতে হবে না, আপনারা ওই কম্বলটা আপনার পাশের বাড়ির গরিবটার গায়ে তুলে দেন। কথাটা ঠিক বলছি না? পারি আমরা, কিন্তু না, সব নিজে তুলে নিয়ে স্টেজে সাজিয়ে তবে দিতে হবে, নাহলে নাম হবে না, আর নাহলে সবও হবে না। না, আপনি কি এগুলো করেন না? হ্যাঁ করি। কে বলেছে করি না?
হ্যাঁ করি, স্টেজ থেকেও দিই, বস্ত্র বিতরণ করি, কম্বল বিতরণ করি, সব করি, কিন্তু এই কথাগুলো, বাস্তব কথাগুলো বলে তাগাদা দিয়ে সমাজকে সচেতন করে তবে করি। সমাজকে বোকা বানিয়ে তুলে নিয়ে যে 1000 তুলবো 500 দেবো এসব করি না। কথাটা খারাপ লাগছে নাকি শুনতে? না, যদি খারাপ লাগে একটা হাদিস শুনে নিন। অনেক বড় হাদিস, বুঝলেন? ইনি কি বলছে? আল্লাহ রাসূল বলছে কিয়ামত কবে হবে জানো? কবে হবে? বলে আমানাতু মাগনামান, বলে আমানাতু মাগরামান কি? আমানতের মালগুলোকে যখন বাবার সম্পত্তি বলে ভোগ করবে। আমানত বুঝেন? মাদ্রাসার নামে টাকা তুলবো, কোনো হিসাব নেই, কেউ দেখার নেই, বলার নেই। মসজিদের নামে পয়সা তুলবো, দেখার নেই, বলার নেই। গরিবের নামে পয়সা তুলবো, দেখার নেই, বলার নেই। এতিমের নামে পয়সা তুলবো, দেখার নেই, বলার নেই। বলবেটাকে আমি যে, আমি সেই, আমি সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট, আমি যাবতীয় যা কিছু সব আমি। তোকে কেন জবাব দেবো হে? ভাই আমার কথাকে ব্যক্তিগতভাবে নিচ্ছেন না তো? কারণ আমার কিন্তু কারোর সাথে ঝগড়া নেই। আমার সবার সঙ্গে সালাম দোয়া, হাসি খুশি, কাঁধে কাঁধ মিলানো, একসঙ্গে বসে গল্প করা সব চলে। আমি কাউকে টার্গেট করে বলছি না, বাস্তব কথা রে ভাই। নাহলে আমার নবীজি বলেছে, আমার কথা যদি আপনাদের খারাপ লাগে, এই হাদিসটা আমার রাসূল বলেছে, আমি তো কেবল ভাষান্তর করে আপনাদের শোনাচ্ছি, তো রাগ হলে নবীজির ওপর হওয়া দরকার। ভাইজান একটু মহব্বতের ওয়াজ করেন, এসব কড়া কড়া ওয়াজ ভাল লাগে না। কড়া কড়া শীতকালে লাগবে, তবেই তো ঠান্ডা পালাবে। ঘটনা একটা ধরবো 2 ঘন্টা হয়ে যাবে, শোনা ভালো মাশাআল্লাহ, কিন্তু আমাদের সমাজে এত ক্রাইসিস আছে, সেগুলো বলতে হবে না? কথা বুঝতে পারছেন না? এ থেকে আমার শিক্ষা নেওয়ার দরকার নেই, শুধু আমি বলে দিলাম হয়ে গেল, আমাকেও শিক্ষা দিতে হবে। বাবারা 3 দিনের বেশি ভাই ভাই ঝগড়া করে থেকো না। বাবারা ভাই ভাই ঝগড়া করো না, বাপ বেটাই ঝগড়া করো না, ভাতিজা ভাতিজাই ঝগড়া করো না, চাচা ভাইপো ঝগড়া করো না, মা বেটিতে ঝগড়া করো না। যদি ঝগড়া করো নবীজি তোমাদেরকে ভালো চোখে দেখবে না বাবা, বরং মহব্বতের সাথে থাকো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে ফুলের বাগানের মধ্যে বাস করাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াজ তো আমি করলাম, আমার ভাই ভাই মিল আছে তো, আমার বাপ বেটায় মিল আছে তো, আমি তো ওয়াজ করে বলে দিলাম সুবহানাল্লাহ। আমার চাচা ভাইপে মিল আছে তো, আমার চাচতো ভাই মিল আছে তো। আমি তো ওয়াজ করে সুন্দর চলে গেলাম, আমার মা বেটিতে মিল আছে তো, আমার খালা খালুতে মিল আছে তো, আপনার দুই খালুতে মিল আছে তো। কথা আমার খারাপ লাগছে নাকি? আল্লাহ রাসূল বলছে কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষকে দেখেছিলাম আগুনের কাঁচি দিয়ে যাদের জিভগুলো কাটা হচ্ছে। কারণ বলে এরা ভালো ভালো কথা লোককে বলতো, সুবহানাল্লাহ করতো, লোক পাগল হয়ে পিছনে দৌড়তো। আর এমনও কিছু মানুষ ছিল সব বুঝেও অবুঝ হয়ে থাকতো, চোখ থাকতে অন্ধ হয়ে থাকতো, হাঁ হুজুরের দল হয়ে থাকতো। সমাজের বুকে অন্যায় দেখতো, চুপ করে বসে থাকতো, মুখ গুজে থাকতো, গুগা শয়তান ওদের বলে। বসো। কোথায় যাবে পিছব করে বিরক্ত লাগছে আপনাদের? খারাপ লাগছে আপনাদের? এতে এতে হয়ে যাবে, কথাটা বুঝতে হবে, রাগ করলে হবে না। আগে আমি কি বলেছি? আমি কারো বিরুদ্ধে নয়, আর আমি কারো পক্ষেও কথা বলছি না। আমি ন্যায় নিষ্ঠার জন্য, ন্যায় সত্যের খাতিরে যতটুকু বলছি। কারণ আপনার আব্বাজানের ওয়াজ শুনেছেন, বড় আব্বাজানের ওয়াজ শুনেছেন, দাদুজানদের ওয়াজ শুনেছেন, আমার চাচাজানদের ওয়াজ শুনেছেন, যারা ন্যায় কথা বলতেন তাদের ওয়াজ আপনারা শুনেছেন। সেই কথাগুলো এখন মনে করে নেন। এবার আমার কথার যদি বিরোধিতা করতে ইচ্ছা হয়, বিরোধিতা করেন। আমি 2 ঘন্টা ধরে শুধু বাস্তব ভিত্তিক হাদিস শুনিয়ে যাব। এই 2 ঘন্টার বিরোধিতা করতে গেলে আপনাকে আমার জন্য আল্লাহ যদি আলেম করে দেয়, ওটাও আমার সওয়াব। আমি 2 ঘন্টা যে এইসব কথাগুলো বলবো, আমি 2 ঘন্টা হাদিস কোরআন দিয়ে কাটবো এইসব কথাগুলোকে।
আরে জবাবটা যদি আপনার দিতে হয় দুনিয়াবি কথা দিলে জবাব দিলে হবে না, হাদিস কোরআন দিয়ে জবাব দিতে হবে, কিন্তু তার জন্য আপনাকে পড়তে হবে। আমার ওসিলায় যদি আল্লাহ আপনাকে আলেম করে দেয় তো আল্লাহর কাছে আমি আবার ডবল সওয়াব পেয়ে গেল। কি বলছে বলে আমানত তোমাকে না আমান, আমানতের সম্পত্তিগুলো বাবার সম্পত্তি বলে ভোগ করবে। 500 টাকা ধার দে না, নেই এখন, সত্যি দে না রে ভাই, বলছে নেই এখন, ছাড় না, দিবি নি নাকি? কসম বলছি নেই, ইয়ে করিস নি, কসম তো বাসি ভাত। 500 টাকা ধার নিল, কবে দিবি? বলে সামনে রোববারে দিয়ে দেবো। সত্যি আল্লাহ কসম দিয়ে দেবো। আমিও বলি তা সব রোববার হয়, খালি সামনে রোববারটা হয় না। নেওয়ার সময় ভাই দে, দাদা দে, এই দে, সেই দে, আর দেওয়ার সময় ভাই ভাই, আর দেওয়ার সময় আব্বাজির নাম ইয়াদ করিয়ে দেয়। এরকম আমাদের সমাজে নেই। আর কসম, ও তো হুট কথাই কসম, খালি আল্লাহ কসম করে বলছে, আল্লাহর কসম। এই আল্লাহর কসম আমাদের কাছে খুব প্লেন ব্যাপার হয়ে গেছে। সাইকেল করে দিক দিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি হেঁটে হেঁটে, এই কোথায় যাবি? ও যে একটু তালতলা হাট যায় না, এই সামনে এখানে যাব। আমায় নিয়ে চ না, তুই হাটে যাচ্ছিস তো? না আমি হাটে যাইনি, ব্যাগ নিয়ে মঙ্গলবার দিন হাট করতে যাচ্ছিস, আমায় নিয়ে চ না। না না আমি হাটে যাইনি, বিশ্বাস কর। ও দেখছে মেয়েরা মোটা সোটা মানুষ, একে যদি সাইকেলে তুলি, রাস্তা ভাঙা, ওকে টেনে নিয়ে যেতে গেলে আমার ঘাম ছুটে যাবে, সাইকেলে টিউব বাস্ট করতে পারে, এক রাতে বিড়াল কেটে দাও। আল্লাহর কসম আমি হাটেই যাইনি। কিছুক্ষণ পরে হেঁটে 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 হাটে পৌঁছেছে, দেখো ও বাজার করছে। আবার কিন্তু আমি দেশি ভাষা বলছি। কি রে তুই বললি হাটে যাইনি, এই তো এসছিস। আমি তখন এসিনি, আমি এক্ষুনি এলাম। আমার মিথ্যে কথা, আল্লাহর কসম বলছে আমি এক্ষুনি এলাম। আবার আল্লাহর কসম, কথাটা বুঝো। নতুন বিয়ে শাদি করলি, কিছু খাওয়া না, হাঁপিয়ে গেছি, একটা থামস আপ খাওয়া। হ্যাঁ, পয়সা বাজার করতে যে শেষ হয়ে গেছে, নেই, বিশ্বাস কর। আরে 10টা টাকা দে রে ভাই, কমসে কম দই খাই, শান্তি আছে। খাবি? দই নেই, আমি সব খাই না, টাকা নেই, বিশ্বাস কর। আল্লাহ কসম, কসম বলছে, 1 পয়সা নেই আমার কাছে, খালি কসম, ঘন ঘন কসম। আর আল্লাহ রসুল বলছে যারা বেশি কসম খায় তারা বেশি মিথ্যে কথা বলে। এটা আমরা উর্দু পাহলিতে পড়েছি বোধহয়, তাই না? যে ज्यादा कसम खाने वाले हर वक्त ज्यादा कसम खाने वाले हर वक्त झूठा होते हैं। আমরা ঝুটে হতে ছোটবেলায় পড়েছি না, এটা হাদিস তো। যে বেশি কসম খায় সে মিথ্যুক হয়। আরে কসম, কসম বলছে আমি এক্ষুনি এলাম, 10 টাকা দেন, আল্লাহ কসম নেই, বিশ্বাস কর। এই রেগে ফায়ার হেঁটে হেঁটে এসেছে, এখন বলছে আল্লাহর কসম তুই হাটে যায়নি বলে এলি? হ্যাঁ এলাম। আল্লাহর কসম এক্ষুনি এলাম বললি? বলে হ্যাঁ বললাম। আল্লাহর কসম বলছি তোর পকেটে 10 টাকা নেই বললি? আল্লাহ কসম নেই। আচ্ছা এইবার বল, আল্লাহর কসম তোর পকেটে যদি 10 টাকা থাকে, তোর নতুন বিয়ে করা বউ 3 তালাক হবে, বল? আবার দেশি ভাষা বলছে, সালা যে এলে মানল, এলে এলে জ্বালাস নি। কি কিরে তুই বললি 10 টাকা নেই, খুদার কসম 50 টাকা, তার মানে? ওই তুই হুজুরকে যে জিজ্ঞেস করবি, ওই বউ তালাক কথাটা ভুলেও বলতে নেই, জানিস? এবার হাসি কোথায় যাই দেখো, 3 বার কসম খেয়ে বললেন টাকা নেই, আর একবার বউ তালাক বলতি 10 টাকার জায়গায় 50 টাকা। বুঝতে পারছেন না? একবার বউ তালাক বলতি 10 টাকার জায়গায় 50 টাকা। এখন যারা কসম খায় তাদের যদি বলি কসম খাওনি বউ তালাক বলো, সর্বনাশ হয়ে যাবে। কসম বলছে হাটতলায় যায়নি, গেল। কসম বলছি আমি এখনই আসিনি, এই মাত্র এলাম, কিন্তু এসেছে তখন। কসম বলছি পকেটে টাকা নেই, 10 টাকার জায়গায় 50 টাকা বার হচ্ছে। আমার বক্তব্য ঠিক ওই জায়গায়, যে সমাজের কাছে, যে জাতির কাছে খোদার থেকে আজ বউ বড় হয়ে গেছে, একটা শান্তির জন্য 3 বার কসম খাচ্ছে, একটা দে না, নেই। পাগল নাকি? নেই বলছি, সত্য কসম বলছি, নেই, আছে ওর পকেটে। কেন কসম খাচ্ছে? দুপুর বেলায় সব দোকান বন্ধ, ভাত খাওয়ার পরে খাবে বলে রেখে দিয়েছে।
একটা শান্তির জন্য 3 বার কসম খাচ্ছে, আর যদি বলে বউ তালাক, সে আখালা থেকে এনে দেবে মালা। রাগ করলে হবে না, বুঝতে হবে কথাটা কি, কথা বুঝতে পারছেন না? তো যে জাতির কাছে খোদার থেকে বইয়ের মূল্য, তার বান্দির মূল্য বেড়ে গেল, ফটাফট কসম খাচ্ছে, বউ তালাক, সে নেশা করে এসেও বলতে চায় না। সব জ্ঞান আছে কিন্তু ওইটা ভুল করছে না। আজকের পর থেকে তোকে বলা যাবে না, কি বলে না, বলো বলা যাবে না, বললে তুই আমার পর হয়ে যাবে, তোর অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। দেখছো, তালে মাতাল, কি যাতে মাতাল তালে, ও মদ খেয়ে টলছে তাও বউ তালাক বলছে না। কথাটা বুঝতে হবে। আমার বক্তব্য ওই জায়গায়, যে জাতির কাছে খোদার থেকে বান্দির মর্তবা বেড়ে যায়, যে জাতি কসম খেতে তাদের কাছে মানে মুখে বাঁধে না, দ্বিধাবোধ করে না, অথচ তার বান্দির জন্য সে সব কিছু করতে পারে, সেই জাতিকে ওয়াজ শুনিয়ে এক রাতে আল্লাহ হেদায়েত করে দেবে? 4টে চিল্লা দিয়ে এলে হেদায়েত হয়ে যাবে? 5 বার মসজিদে শুয়ে থাকলে হেদায়েত হয়ে যাবে? দিনরাত জিয়ারত করতে গেলে হেদায়েত হয়ে যাবে? না, মানসিকতা তৈরি করতে হবে যে আমি মিথ্যা বলবো না, আমি সত্য পথে চলবো, আমি নিষ্ঠার সাথে কাজ করব, আমি আমানতের খেয়ানত করব না, আমি মানুষকে জ্বালাবো না, আমি মানুষকে কুপথের আপনার কোনো রকম অ্যাডভাইস দেবো না, খারাপ পথে যাওয়ার যুক্তি দেবো না, আমি মানুষকে ভালোবাসবো, মানুষের সঙ্গে হেসে কথা বলবো, মানুষের সঙ্গে ব্যবহার সুন্দর রাখবো, মুআমেলাতের ক্ষেত্রে কোনো দূরত্ব রাখবো না, কাউ কোনো পার্সিয়ালিটি করবো না, পক্ষপাতমূলক কথাবার্তা বলবো না, দালালি করবো না, চাটুকারিতা করবো না, আমি সরকারের জন্য, নেতার জন্য, লিডারের জন্য, শাসকের জন্য আমার জাতিকে আমি ধ্বংসের পথে ঠেলে দেবো না। এই ধরনের শপথ করুন, দুনিয়াও ইজ্জত দেবে, আল্লাহ আপনাকে ইজ্জত দেবে। কথাটা আমি ঠিক বলছি না ভুল বলছি? তো এই শপথ আমাদেরকে নিতে হবে, করতে হবে। আর যদি আমরা না করি, ধর কাছে ধরে আছি, দৌড়াচ্ছে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, সেখান থেকে সেখানে, কচু হবে। ওই জন্য বলছি, মগরুরা বিঙ্গরে মে হালেরা, মগরুরা বিঙ্গরে মে কালেরা, কালেরা বগজার মর্দে হাল শৌক, পেশ মর্দে কামলে পামাল শৌক। আমি যে কথাগুলো বললাম না, আল্লাহর রহমত, এগুলো বাইরে 24 পরগনা, হাওড়া, এখানে ওখানে, দূরে দূরে এগুলো বলা খুব সহজ, কিন্তু এই কথা নিজের গ্রামে বসে বলতে গেলে বুকে কতটুকু তাকত রাখতে হবে বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে ঘুরিয়ে ধরবে, যে কটা কথা বললে তো মেহরাব নিজেই দোষী তার জন্য, ওর মধ্যেও তো এই খারাপ গুণগুলো সব আছে। কথা বুঝতে পারছেন না? কারণ গ্রামের মানুষ আপনারা সকালে দেখছেন, বিকেলে দেখছেন, কেউ সন্ধ্যেতে দেখছেন, দুবেলা দেখা হচ্ছে, সালাম কালাম হচ্ছে। তো এটা বলতে গেলে আমাকে তো ভয় লাগবে, আমি এই ওয়াজগুলো করবো না বাবা, ঘুরিয়ে যদি আমাকে এরা জাজ করে, ঘুরিয়ে যদি আমাকেই দোষারোপ করে দেয়। অতএব বলতে গেলেও বুকে সাহস রাখতে হবে। আল্লাহর জন্য বলেছি, হ্যাঁ ভুল আমার থাকতে পারে, আমি মানুষ, কিন্তু আল্লাহ আমাদের সকলকে গুনাহ কাবীরা থেকে হেফাজত করুক। আর আল্লাহ শুকর এমনভাবে চলাফেরা করিনি যে আপনারা এইগুলোর জন্য আমার দিকে আঙুল তুলে দেবেন। আব্বাজান যে স্টাইল শিখিয়ে দিয়েছে সেই নকশে কদম অনুযায়ী চলবো। যেদিন দেখবো আমি পাচ্ছি না, জাতির সঙ্গে গাদ্দারি করতে পারবো না, জাতির সঙ্গে বেঈমানি করতে পারবো না, ছেড়ে দেবো এই জগৎ, কিন্তু আপনাদেরকে ভুল বুঝিয়ে কোনোদিন ইনকাম করে খাবো না, এটা আমি আপনাদের কাছে ওয়াদা করলাম। দোয়া করবেন যাতে এই ওয়াদার উপর আল্লাহ আমাকে কায়েম রেখে দেন। ভাইজান কেন বলছেন হাদ হতে यार, এনাফ, অনেক হয়ে গেছে, অনেক। মানুষ আমাদের কাছে অনেক কিছুর আশা করে, ন্যায় সত্যের আশা করে, আমাদের কাছে নিষ্ঠার আশা করে, আমাদের কাছে মানবতার আশা করে, আমাদের কাছে নৈতিকতার আশা করে, আমাদের কাছে ভালোবাসার আশা করে, আমাদের কাছে সত্য পথ দেখাবো সেই আশা করে। আমরা যদি করাপশনের মধ্যে চলে যাই, আমরা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যাই, আমরা যদি সেই জগৎ থেকে সরে অন্যায়কে সাথ দিয়ে দিই, মানুষ বাঁচবে কোথায় গিয়ে? সুকুনের নিঃশ্বাস ফেলবে কোথায় গিয়ে তারা? অথবা আমি আমার নিজের এহসাসটুকু বললাম। আল্লাহ আমার মুরব্বীদের হায়াত দারাজ করুক, বাপ চাচারা যারা চাচাজিরা আছেন তাদের হায়াত দারাজ করুক, ন্যায় পথে সত্য পথে যেসব আলেম ওলামা হুজুর হজরতজিরা আছে তাদেরকে আল্লাহ আরো আমাদের কাছে বেশি বেশি বলার তৌফিক দান করুন। বিরক্ত লাগছে নাকি আমার কথা শুনে? কথাগুলো বুঝতে হবে, বুঝার জিনিস। চাচা আমার গলা গরম করাচ্ছে শুধু।
তো নবীজি যখন বাড়িতে নিয়ে এসেছে আম্মাজান খাদিজাকে বলছে, মনে পড়ছে কি বলছি? খাদিজা, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, ভালো করে একটা কম্বল জড়িয়ে দিয়ে মুখের কাছে একটু পানি আর একটু এক থালা ভাত দিয়ে দুটো ফটো তুলে রাখো, কালকে পেপারে আর ফেসবুকে দেবো। নবীজি বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ। আম্মাজান খাদিজা আগিয়ে যেয়ে আবার ফিরে আসলেন। ফিরে আসলে পরে ওটা, হুজুর ওর বুকে মানাতের মূর্তি। বলছে, কার মূর্তি? দেখতে হবে না, ওকে যে সৃষ্টি করেছে আমাকেও সে সৃষ্টি করেছে, তোমাকেও সে সৃষ্টি করেছে। তুমি মানুষের সেবা করো, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। চলো ঠিক আছে। আম্মাজান খাদিজা তার গা ময়লা দুর্গন্ধগুলো সুন্দর করে ধুইয়ে দিলেন, মাথার চুল টুল আঁচড়ে পরিপাটি করে গোসল করে সাফ সুতরা করে জবের রুটি দিলেন, বাজরার রুটি দিলেন, খাসির গোস্ত দিলেন। আম্মাজান খাওয়ালেন, খাইয়ে দাইয়ে আবার মাঝে মধ্যে খোরমা খাজুর এই সমস্ত দিলেন। দেওয়ার পরে একদিন আমার রাসূল আর নবীজি নিজের বাড়িতে লুকে লুকে